বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আমরা আলোচনা করছিলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গ্রহণের মূলনীতি নিয়ে। আকীদা থেকে দলিল কিভাবে নেয়, উৎসগুলি জানছি। এই উৎস থেকে দলিল কিভাবে নেয়, উৎস অনেকের কাছেই জিজ্ঞাসা করলে কোরআন হাদিস ইজমা কিয়াস বলবে। সমস্যা হয় যায় দলিল নেওয়ার পদ্ধতি নিয়ে। তো যেভাবে ইচ্ছা এভাবে দলিল নিতে পারে না, আপনাদের কিছু নীতিমালা মেনে চলতে হবে। আমরা গত দুদিন ধরে আমরা কি পড়েছি, কয়েকটা নীতিমালা পড়েছি। আজকে আমরা 6 নম্বর নীতিমালা পড়বো। 5 নম্বর পড়েছি, তাই না? 6 নম্বর নীতি হচ্ছে লা তাআরুদ বাইনাল আকল ওয়ান নাকল। কোরআনে কারীম এবং রাসূলের হাদিস, এটার সাথে বিবেকের কোনো বিরোধ হইতে পারে না। যদি বিরোধ হয় তাহলে বুঝতে হবে যে বিবেকের কমতি আছে। কারণ বিবেক যিনি দাতা তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। বিবেকের দাতা হচ্ছে আল্লাহ তাআলা। তার বাণী কখনো বিবেক বিরোধী হইতে পারে না। বুঝে আসছে? যদি প্রাথমিক বিবেক বলেন, প্রাথমিক বিবেক একটা আছে, সেটা কি 2 দিয়ে 5 হয়, 2 দিয়ে না 4 হয়? 4। এমন কোরআন এবং সুন্নাতে এমন কোনো কথা নাই যে প্রাথমিক বিবেক বিরোধী। বাদা এল আকল, আকলের শুরুতে যেটা আসে এটাতে বিরোধী এমন কোনো কিছু কেউ করতে পারবে না। কোরআন সুন্নার কোথাও বলা হয় না 2 দিয়ে 5 হয়। কথা বুঝছো কিনা? সুতরাং বিবেক বিরোধী হওয়ার যে নীতি, এটা অসম্ভব জিনিস, কোনোভাবেই নেই। শর্ত হচ্ছে একটাই, বিবেকটা কার বিবেক দিয়ে কোরআন হাদিস বিচার করবে, কার বিবেক দিয়ে কোরআন হাদিস বিচার করবে। আপনারা ইমাম দিমিয়াতির একটা গ্রন্থ আছে, ইমাম দিমিয়াতির ফাদাইল আমলের উপর একটা গ্রন্থ। তার ভূমিকায় তিনি যা লিখেছেন, ইমাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব বুস্তানুল মুহাদ্দিসিনে তা এনেছেন। আপনাদেরকে আমি পড়ে শোনাইছিলাম না? পড়ে শোনাইনি, অনেককে শোনাইনি। এখানে বুস্তানুল মুহাদ্দিসিন আছে? দেখেন তো বুস্তানুল মুহাদ্দিসিন আছে? নিয়ে আসেন তো। পাইছেন? দিমিয়াতির গ্রন্থটা দেখেন। তিনশো 44 পৃষ্ঠা। একই বই নাকি? হ্যাঁ হ্যাঁ, 344 পৃষ্ঠা। দেখেন কে পড়বেন, জোরে জোরে পড়েন। ইমাম দিমিয়াতি মাঝখানে, এই পাশে এই পৃষ্ঠা নিচে মাঝখানে ইমাম দিমিয়াতি
মান্তিক শাস্ত্রের প্রচণ্ড নিন্দা করেছেন, কারণ মানুষ তখন এই বিদ্যাটির প্রতি প্রচণ্ড রকমের ঝোঁকে নিমজ্জিত হয়ে গেল। ফলে তিনি সেটার নিন্দার পদ্ধতি অবলম্বন করলেন এবং তিনি বললেন, তাদের মধ্যে যে খারাপ কাজটি প্রসার লাভ করেছে। মানে ওই সময়ে খুব মান্তিকের খুব ওই কোন সালে এটা দেখছো তো? দেখছো তো সাল দেওয়া নেই। উপরে আছে, আগে আছে, একটু আগে গেলে অফিসটা দেখবে যে কোন সালে তিনি মারা গেছেন, বিস্তারিত আছে। উপরে উঠো, তিনি হচ্ছে আগের পৃষ্ঠা তো 650 সাল। 650 সাল। বলেন। তাদের মধ্যে অর্থাৎ মিশরের লোকদের মাঝে যে খারাপ কাজটি প্রসার লাভ করেছে, বিশেষ করে প্রসিদ্ধ খারাপ কাজ যা তাদের মধ্যে পাওয়া যায়, তা হলো তারা অপ্রয়োজনীয় বিদ্যা নিয়ে কঠোর পাঠনে নিমজ্জিত। তারা মানকুল বা কোরআন ও সুন্নাহর ইলম অর্জন বাদ দিয়ে মাকুল বা দর্শন বিদ্যা অধ্যয়নে ব্যস্ত রয়েছে। তাই তারা ইলমুল মান্তিক করে চলেছে। তারা বিশ্বাস করছে যে কেউ এ বিদ্যা রপ্ত করবে না, সে কথা বলতেই জানে না। হাই, আমার বুঝে আসে না তারা এটা কিভাবে বলতে পারে। ইমাম শাফি ও মালিকি তারা কি শিখেছিল, নাকি এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পথ আলোকিত করেছিল? এটা কি ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল শিখেছিল, নাকি ইমাম শাওরি সেটা শিক্ষা গ্রহণের জন্য শিখিয়েছিল? ইয়াস ইবনে মুআউইয়া কি তার বুদ্ধিমত্তায় এটা সাহায্য নিয়েছিল, নাকি বলবে যে আমর ইবনে আল আস তার দক্ষতা এ বিদ্যার দ্বারা তার কর্মপটুতার শীর্ষে পৌঁছেছিলেন? নাকি মানে কথা কি বোঝা যাচ্ছে? মানে এই মান্তিক বিদ্যা কি এই সমস্ত লোকদের কি মান্তিক বিদ্যা বড় করছে? আপনার বলতে হবে ইয়াস ইবনে মুআবিয়া বলেন, আমর ইবনে আস বলেন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, ওরা কি মান্তিক দিয়ে বড় হয়েছে? কথা কি বুঝাতে পারছি? এটা বলছি। তারপর নাকি বলবে যে কুশ ইবনে ইয়াদা, হ্যাঁ, ইয়াদা ও সাহাবান সেটার চর্চা করেছেন। যদি এটা না হতো তাহলে কি তারা তাদের কথা বলতে ও ব্যক্ত করতে সমর্থ হতেন না? এই মান্তিক না থাকলে তারা কথা বলেন নাই। হ্যাঁ, তুমি কি মনে করো এ লোকগুলোর বিবেকে কমতি ছিল? তারা তো কেউ এ পথে চলেননি। তুমি কি মনে করো যারা মাকুলাত পড়েনি তাদের বিবেকের মধ্যে সমস্যা আছে মনে করো? তারা তো কেউ পড়ে নাই। এটা আমি বলি নাই, কিন্তু এটা আব্দুল আজিজ দেহলভী আনছে। হ্যাঁ, তুমি মনে করছো যে তাদের তীক্ষ্ণতা ও বুদ্ধিমত্তায় সমস্যা ছিল? তারা তো সেটা অর্জন করার জন্য সময়ও ব্যয় করেনি। কখনো নয়। তাদের বিবেক, বুদ্ধি, তীক্ষ্ণ ধীশক্তি এসবই তথাকথিত মান্তিক নামক বিদ্যার জেলখানায় আটকে থাকার চেয়ে অনেক সম্মানিত। সেগুলো বরং আরো বেশি মর্যাদাপূর্ণ যে সেগুলো তথাকথিত মান্তিক বিদ্যার অপছায়া ফেলে রাখতে হবে। আল্লাহ শপথ করে বলছে, এ জাতি এমন জিনিসে নিজেদের ডুবিয়ে রেখেছে যা তাদের কোনো উপকার করবে না। তারা এমন বিষয়ের প্রতি মুখাপেক্ষী দেখাচ্ছে যা তাদেরকে কখনোই অমুখাপেক্ষী করবে না, বরং তাদেরকে বিপদে ফেলবে ও সমস্যায় নিপতিত করবে। আর শয়তান তাদেরকে ওয়াদা করছে ও তাদেরকে দুরাশায় নিক্ষেপ করছে। এ বিদ্যার জন্য এটাই যথেষ্ট নয় যে একক কোনো আলেম সেটার প্রতি তাকিয়ে দেখবেন, কোনো পরিশ্রম ব্যয় না করে কেবল পড়ে দেখবেন, সেটার প্রতি কোনো রকম সাহায্যকারী না হয়ে। কারণ এই ইলমের যে ক্ষতি রয়েছে তার সবচেয়ে কমটি হচ্ছে এই যে তা মানুষকে অর্থহীন কাজে ব্যস্ত রাখে, এমন জিনিসের মুখাপেক্ষী করে দেয় যা করুণাময় মহান রব্বুল আলামিন তাকে অমুখাপেক্ষী করেছেন। অথচ আল্লাহ কিন্তু মান্তিক করে নাই আমাদের। হিকমত, মান্তিক এগুলি পড়ার কোনো দরকার নাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মান্তিক হচ্ছে এমন একটা শাস্ত্র, লা ইয়াহতাজু ইলাইহিল যাকি ওয়ালা ইস্তাফিদু মিনাল বালিদ। যারা বলদ মার্কা লোক, লা ইয়াহতাজু ইলাইহিল যাকি ওয়ালা ইস্তাফিদু মিনাল বালিদ। বোকারা এর দ্বারা কোনো উপকৃত হয় না।
আর বুদ্ধিমত্তাদের কোনো কাজে লাগে না। তাহলে মাজারের লোকদেরা এটা নিয়ে ব্যস্ত থাকবে হুদা, এটা যদি কোনো উপকার করে তার উপকার করে না। হ্যাঁ, পড়ো। অথচ এই লোকগুলো তাদের বিদ্যাকে করে নিয়েছে স্থায়ী ও প্রশ্নাতীতভাবে মানার বিষয়ের একমাত্র হাতিয়ার। হ্যাঁ, মনে করে প্রশ্নাতীত মানার জন্য এটা কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন শুধু কোরআন হাদিসে করা যাবে। মানে ওই এরিস্টটলের অধিবিদ্যা নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা একদম সত্য। টেনশন কোথায় ফেলাইতে হইব? যত টেনশন কোরআন হাদিসের মধ্যে ফেলাইতে হইব। এরিস্টটলের অধিবিদ্যা যে নষ্ট, এটা বলা যাবে না। মানে এই ব্যাপারে প্রশ্ন করার কোনো সুযোগ নেই, ওদের চিন্তা হলো এটা, ওরা বলতে চাচ্ছে এটা। জি, তারা এর মধ্যে প্রচুর দৌড়ঝাঁপ করে, এটা অর্জনের জন্য জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় করে। মনে হচ্ছে যেন তারা হিদায়াতের প্রতি আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনেন। যখন কোনো একজন এ ধরনের বিদ্যার ইচ্ছা পোষণ করেছিল, যখন তিনি দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাওরাতের কিছু অংশ ফলকে লিখে নিয়ে হাজির হয়েছিল, আর তিনি প্রচন্ড ক্রোধান্বিত হয়েছিলেন এবং এর সংরক্ষণকারী ও বন্দোবস্তকারীকে বলেছিলেন, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ ছাড়া তার কোনো গন্তব্য ছিল না, গন্তব্য ছিল না। মানে তাওরাত তো আল্লাহর কিতাব, লিখে আনছে কে? সাহাবী। তারপর রসুলের সামনে পড়ার পর রসুল খুশি হয়েছে, কি করছে? রেগে গেছে এবং চোখে মুখে তার ক্রোধ ফুটে উঠছে এবং কি বলছে? আমুতাহুকুন ইবনুল খাত্তাব, ইবনুল খাত্তাব পেরেশান হয়ে গেছ, ইবনুল খাত্তাব তুমি পেরেশান হয়ে গেছ। আল্লাহ রাইতুমুল্লাহ হাযাদ দ্বীন, আল্লাহ শপথ করে বলছে আল্লাহ এই দিনকে অবশ্যই আল্লাহ পূর্ণ করবে। আল্লাহ দিন তো পূর্ণ করছে। উমরের যুগে উমর তাওরাত থেকে আনছে, এটা একটা কিতাব, আল্লাহরই কিতাব। তারপরেও রসুল অনুমোদন করেন না এখানে ঢুকাইতে। আর আপনি মান্তিক দিয়ে আল্লাহর কোরআন বিচার করতেছেন। কোন আকলে আপনি আল্লাহর কিতাবকে বিচার করবেন? কোন আকল দিয়ে বিচার করবেন? আপনি পেরেশান আপনি তো এটা তো দেখতেই পাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত হলেন, ওমর কি বললেন? রাদিতু বিল্লাহি রাব্বান আবে মুহাম্মাদুর রাসূলুল ইসলামি দিন মুহাম্মাদুন নবিয়্যান বলে বন্ধ করে দিলেন। কারণ এটা পড়ার রসুল যে আমাদের দিনের মধ্যে এটা অতিরিক্ত আর বাইরে জিনিস পড়ার দরকার নেই। যারা মনে করে, আমি অনেককে দেখেছি বলে যে আমরা তুলনামূলক ধর্ম তত্ত্ব পড়বো, ভালো পড়েন। কার জন্য? সবার জন্য না। যে এইটা দিয়ে উপকৃত হতে পারে সেটার জন্য, যে এইটার মধ্যে মন ডুবে যাবে তার জন্য না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কাছে ইবনুল কাইয়িম আসছে, আসার পর কেবল প্রশ্ন করে। প্রথম ছাত্র অনেক প্রশ্ন করে, তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বললেন, তোমার অন্তরটাকে স্পঞ্জ করিও না। স্পঞ্জ কি করে? ময়লাও টানে, পেশাবও টানে, আবার ভালো জিনিসও টানে, পানিও টানে। তোমার অন্তরটাকে আয়নার মতো করো, যেখানে সব বোঝা যায়। তো তুমি যদি কোনো সব শিখতে যাও, একসময় দেখবে যে তোমার এই মাথা খারাপ হয়ে গেছে। কারণ তুমি এটাও বলো, এটাও বলো, এটাও বলো, এটাও বলো। তোমার শিখা দরকার কোনটা? কোরআন এবং সুন্নাহকে আগে পরিপূর্ণ জানতে হবে, আকীদা সহিহ জানতে হবে, তারপরে তুমি অন্যটা পড়লে তোমার কাছে স্পষ্ট হবে। তখন তুমি আয়নার মতো দেখবে যে ভুল কোথায় আছে, এই কথার ভিতরে ভুল কোথায় আছে। আর যদি তুমি মূলটা না জানো, অন্যটা পড়ো, ওইটা তোমার অন্তরে বসে যাবে, এরপর তুমি আবার এইটা দিয়ে অন্যটা বিচার করতে আরম্ভ করবে। এই জন্য মদিনা ইউনিভার্সিটিতে কিছু জায়গা আছে, এগুলো লেখা থাকে কাআতু মাহদুদাতুল ইত্তিলা, অর্থাৎ যেগুলো সব মানুষের জন্য না। যেগুলি কারা পড়বে? এগুলি পড়বে শুধুমাত্র তারাই যারা থিসিস করে, অনার্সের মাধ্যমে তারা একটা জ্ঞান অর্জন করছে, থিসিস করার সুযোগ পেয়েছে, মাস্টার্স করছে, পিএইচডি করতেছে, তারা অনবরত পড়বে। কারণ তারা বুঝে আকীদা শুদ্ধ কোনটা। আর যারা আকীদা শুদ্ধ কোনটা বুঝে না, এটা হঠাৎ করে গিলে ফেলবে। আরবরা বলে আতানি হাওয়াহা কাবলান আরিফাল হাওয়া ফাসাদাফা কালবান খাওয়িয়ান ফাতামাক্কানা। আমি ভালোবাসা চিনার আগেই একজনের ভালোবাসা ঢুকে বসে রয়েছে আমার অন্তরের ভিতরে। এখন আমি আর কারোর দিকে চিন্তা করতে পারি না, ভালো সব এটাই সে ভালো, যত খারাপ হোক এটা ভালো লাগতেছে এখন আমার কাছে। মানে কবিতাটা বললাম আর কি। এই জন্য নিয়ম হচ্ছে আগে বিশুদ্ধ আকীদা পড়তে হবে, অন্তরে ধারণ করতে হবে। তারপরে আপনার কাছে যখন অন্যগুলি আসবে, আপনি বুঝবেন যে সুবহানাল্লাহ,
কত জায়গাতে ভেজাল তারা লাগাইছে। ভেজালটা বোঝার জন্য আপনাকে বিশুদ্ধ আকীদা জানতে হবে। বিশুদ্ধ আকীদা কোথায় পাবেন? কোরআন এবং সুন্নাহ। আপনি যদি মনে করেন যে আকল দিয়ে বিচার করবেন, এই আকলটা কার আকল? কার আকল দিয়ে আপনি বিচার করবেন? দেখি আমার আকল না আপনার আকল? আমার ছোট ভাই একটা আছে, বাজারে গেলে বাজার টাজার করে এসে হিসাব দেয়, হিসাব পারে না, কোথায় যে গেছে বলতে পারে না। হ্যাঁ, কখনো কখনো দেখবো যে হিসাব করতেছে 3, 2, 5, 5, 1, 4, মানে উল্টে গেছে। তো ওর আকল, ওর তো একটা আকল। আবার যে ব্যক্তি অ্যালগোরিদম, লগারিদম না কি জানি অ্যালগোরিদম, হ্যাঁ লগারিদম অঙ্ক করে, সে তো পারে, আমি তো লগারিদম পারি না। তো আকলও তো ভিন্নতা আছে। আল্লাহ তাআলা এক একজনকে এক রকম আকল, সব আকল সমান দেয় না। কোন আকল দিয়ে আপনি বিচার করবেন? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিআইয়ি আকলিন তুযাল কিতাব ওয়াস সুন্নাহ। কোন আকল দিয়ে কোরআন সুন্নাহকে বিচার করবে তুমি? কোন আকল দিয়ে কোরআন সুন্নাহকে বিচার করবে? কার আকল দিয়ে? তুমি যে বলো যে তাহারুদ হয় আকলে আর নকলে, এটা মিথ্যা কথা। আকল আর নকলে কোনো তাহারুদ হইতে পারে না। হয় আকল যদি কাচরি হয়, হ্যাঁ আকল যদি কাচরি হয়, অকাট্য হয়, এটার বিরুদ্ধে কোরআন সুন্নাতে কোনো সহিহ হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাতে কোনো কিছু নেই। কথা বুঝছেন? যদি এমন কিছু থাকতে পারে যেটা আপনার মাথায় ধরে না, আপনার মাথায় না ধরলে জিনিসটা কি নয় নাই, এমনটা বলা যাবে না। অনেক মানুষের মাথায় ধরে না বিমান কেমনে উড়ে। প্রথম যখন টেলিফোন আবিষ্কার হয়েছে, মানুষ কিন্তু যে জিনে কইয়া দেয় না, এটা কেমনে কয়, এটা কেমনে যায়। আমার বন্ধুরা বলতো আফ্রিকাতে, ওরা বলতো নিশ্চয়ই জিন লাগাইছে, এই খবর কেমনে এখানে পাইল, জিনে ওরা খবর দিয়েছে, কেমনে কাগজের ভিতরে কেমনে। বাস্তবতা হচ্ছে বলা যায়, আকলে ধরে না বলেই তো নাই হয়ে যায় না। তোমার আকলে ধরে নাই, আর বুদ্ধিমত্তার আকল, যে তার বুদ্ধিমা আকল ধরছে, কারণ আকল দিয়ে তুমি কোরআন হাদিস বিচার করবে। হ্যাঁ, পরে এরপরে কি হয়েছে? সুতরাং সেখানে কোনো ওজরি কাজে আসেনি, অথচ সেটা ছিল এমন কিতাব যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন আলো হিসেবে। তাহলে সে বিদ্যা, সে গ্রন্থ অর্থাৎ বিদ্যা সম্পর্কে কি ধারণা করা যেতে পারে যা প্রণয়ন করেছে শিরকের অন্ধকারে বিচরণকারী বুঝছেননি? মানে বলতে চাচ্ছে এটাই যে যেটা আল্লাহর কিতাব আনছে মুসা নূর হিসেবে, হেদায়েত হিসেবে, আল্লাহ কোরআন বলছে হুদা ওয়া নূর, ফি হুদা ওয়া নূর, তাই না? তাওরাতের মধ্যে বলছে, সেটার মধ্যে রাসূল নিষেধ করেছে এটা পড়তে, দেখছেন তো? এবং এটা পর রেগে গিয়েছেন যে তুমি এটা পড়ে কি করবা, কেন এটা প্রচার করতেছ? তাহলে ওই কিতাবের কি অবস্থা, যে কিতাবগুলি লেখছে যারা শিরকের ভিতরে ডুবে আছে, ওরা কারা? দার্শনিকরা, এরিস্টটল, নাস্তিক, আর প্লেটোর মতো কবর পূজারি মাজারি, আর ইয়ার মতো থলেসের মতো কারা ইয়া শিরকারী। তো থলেস বলেন বা প্লেটো বলেন বা সক্রেটিস বলেন, বা এরা কিন্তু সবগুলি কিন্তু কোনোদিন ইমানের কোনো আশা কোনোদিন পায়নি, বিবেক দিয়ে চলতো। প্রত্যেকের বিবেক আলাদা আলাদা, কারো বিবেকের সাথে কারো মিল নেই। থলেস একটা বলেছে, পিথাগোরাস একটা বলেছে, তারপরে সক্রেটিস একটা বলছে, তার ছাত্র প্লেটো একটা বলছে, তার ছাত্র এরিস্টটল আরেকটা বলছে, তার ছাত্র আলেকজান্ডার আরেকটা বলছে। কারণ কারো কোনো মিল নেই, কারণ বলো কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা। অথচ নবীরা যুগ যুগ ধরে এক কথা বলছে, কারণ হক ছিল। নবীরা সবাই আসে কি বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, কারণ হক ছিল। সুতরাং এই জন্য এক কথাই সবাই হকের উপর থাকে। যেটা বাতিল, বাতিল কখনো তার সঠিক তাসাউদ দিতে পারে না, এই জন্য ভিন্ন ভিন্ন চলে। হ্যাঁ, পড়েন শেষ তো। তাহলে সেই গ্রন্থ সম্পর্কে কি ধারণা করা যেতে পারে যা প্রণয়ন করেছে শিরকের অন্ধকারের বিচরণকারী হুসুট খাওয়া ব্যক্তিগণ, যাতে তারা মিথ্যা ও অপবাদী শুধু আরোপ করেছে। হায় আফসোস সেসব বিনষ্ট উদ্ভ্রান্ত বিবেকদের জন্য যারা দর্শনের পথভ্রষ্ট সমুদ্রে ডুবে আছে। শেষ, আমার দরকার এটা ইমাম দিমিয়াতির বক্তব্য, আমার নিজের না। এবং আনছে কে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি বুঝাতে চাচ্ছেন যে এইগুলি দিয়া দিনের ক্ষতি ছাড়া কোনো উপকার কোনোদিন হয়নি।
এটি বিরোধিতা প্রথম করছিলেন ইমাম আব্দুল আজিজ দেহলভী, ওনাকেই অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ, ওনাকেই তারা অপাঙ্ক্তেয় ঘোষণা করছে তখনকার সময়, যে এই লোকে তো সব বদলাই ফেলবে, এই লোকে সব বদলাই ফেলবে। উনি হাদিস নিয়ে আসছে এই উপমহাদেশ ওই এলাকায়, আগে তারা শুধু ফেকার মাসলাই পড়তো, হাদিস পড়তো না। তো ওনার উপর দিয়ে একটা ঝড় গেছে। এই দেহলভী পরিবার যেই নীতিতে চলে, হাদিসের পরিবার, তারা নীতির উপর চলে, তারা মাযহাব বিরোধিতা করে, কিন্তু হাদিসটাকে তারা চেষ্টা করছে প্রোভাইড করতে, হাদিসটাকে তারা সব জায়গাতে হাদিস ভিত্তিক শেষ করার চেষ্টা করেছে, এবং আকীদা মানহাজ পরিবর্তন তারা এদেশে পথিকৃত ছিল। এইটা একটা পড়লেন। আরেকটা আমাদের একটা বই আছে, ওটা একটু পড়ি তাহলে বুঝবেন ভালো। ইয়ার বইটা, এই আমাদের একটা বই আছে না, হাদিস বিশ্বকোষ প্রথম খণ্ড, কিনা আছে মনে না, একটু পড়ে নেন, এটা মনে থাকবে, কারণ আপনারা তো পড়ছেন, আপনাদের মনে থাকবে না আপনাদের, আমি পড়াই দিই। প্রথম খণ্ড, হ্যাঁ, হারাই ফেললে তো হবি না। আচ্ছা, আসে, পাইছেন ওইটা, এইটা, হ্যাঁ। ইমাম ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়া আরেকটা কথা বলেছেন, মনে রাখবেন সবসময়। তিনি বলেছেন মান্তিক হচ্ছে লাহমু জামালিন গাসতিন, লাহমু জামালিন গাসতিন, পাইছো, লাহমু জামালিন গাসতিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহলা ফায়ুরতাকা ওয়ালা সামিনা ফায়ুনতাকা। কিন্তু পড়ছেন, তাই না? পৃষ্ঠা 150। এই পৃষ্ঠাগুলি অবশ্যই পড়বেন। আপনারা পড়ছেন এটা? কে কে পড়ছেন? কেউ পড়েন নাই? পড়ছেন? এই দেখেন, এইখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে, যারা দেখেন, হ্যাঁ, আকসুন্নার আগে অনুমিত হওয়া সম্ভব। প্রথমে আসেন যারা বিরোধ বলছে, আমরা এটা বিশাল করে আলোচনা করছি, খুব কষ্ট হয়েছে এটা করতে। আসলে কি কোরআন সুন্নাহ ও আকলের মধ্যে বিরোধ হয়? দেখছেন পৃষ্ঠা নম্বর 138। একেবারে এটা লম্বা আলোচনা করছি, এবং এটা আপনারা পড়বেন, পড়ে আপনারা প্রয়োজনে একটা সংক্ষিপ্ত সার উল্লেখ করবেন আমার জন্য, লম্বা করার দরকার নেই। দেখি 1 পৃষ্ঠায় পারবেন কিনা, এটা জরুরি। এটা আপনাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত সময় দিলাম। কতদূর পড়বেন আমি বলে দিচ্ছি, আমি পড়বো না, কারণ সময় আছে, পড়ে তারপরে নির্ধারণ করবেন। সেটা কি? তৃতীয়ত 127 থেকে 127 এটুকু অবশ্যই পড়বেন। 127 থেকে 158, 127 থেকে 127 থেকে 158, বুঝলেন? 127 থেকে 158 এটা অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, কম বছর আগে পর্যন্ত, হ্যাঁ। এটা এখন পড়তে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা আগাইতে পারবো না। তুই বুঝাতে চাচ্ছি, এটা পড়তে পারবেন কত? 158 প্রত্যেকে পড়বেন। পড়ে কি কি ভুল আছে একটু আমার ধরাই দিবেন, কারণ অনেক সব ভুল থাকতেও পারে, স্বভাবত একটু গভীর দৃষ্টিতে পড়বেন, ভুলগুলি বের করা দরকার। এটা একটু পড়ে ফেলবেন, কেমন? পড়ে একটু ভুলগুলি সংশোধন দরকার আছে, আপনার একটু ভালো করে পড়বেন, কেমন? এবং সংক্ষেপ করে ফেলবেন, প্রয়োজন নোট করে ফেলবেন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে, হ্যাঁ, তাতে কেউ জিজ্ঞাসা করে বলতে পারেন। তবে মনে রাখবেন, ইবনে কাইয়িম রহমতুল্লাহ বিস্তারিত বলছে তার বইয়ের মধ্যে, যে কোন আকল দিয়ে বিচার করবো ইবনে তাইমিয়ার কোরআন সুন্নাহ। এটা কি ইবনে রুশদের আকল দিয়ে, না ইবনে সিনার আকল দিয়ে, না এরিস্টটলের আকল দিয়ে?
কার আকল? কার আকল দিয়ে কোরআন সুন্নাহ বিচার করবো? আমি বিচার করতে যাচ্ছি। তবে আমরা দেখতে পাই কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো বিরোধ নাই। এখন বলতে পারেন আকলের মাধ্যমে, আকল দিয়েই তো আমি কোরআন বুঝছি, তাহলে আকল আসল, অনেকে এটা বলে। তো আমি এটা উদাহরণ দিয়ে থাকি, এর মধ্যে উদাহরণ আছে, দেখবেন আকল যে আসল না, আসল হচ্ছে প্রাথমিক আকলটা হচ্ছে আসল, প্রাথমিক, কিন্তু শেষটা আকল দিয়ে চলে না। তো উদাহরণ দেই তো বুঝবেন সেটা কি। আপনার বাবা অসুস্থ, পেট খারাপ, রিক্সাওয়ালারা বললেন যে উঠে আসা যে ভাই আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার বাবা অসুস্থ, তারা নিয়ে যাচ্ছি। রিক্সাওয়ালা বললেন সাবধান, পানি টানি খাওয়াবেন না। রিক্সাওয়ালা বসে রয়েছে, ডাক্তার বলে দিচ্ছে বেশি করে পানি খাওয়াবে, বুঝছেন। এখন নামি আসার পরে ডাক্তার কি বলছে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করতেছে, আপনি বললেন যে ডাক্তার বলছে বেশি করে পানি খাওয়াইতে, বলছে আপনি এটা মানতে পারবেন না, কারণ আমি তো আপনার পথ দেখাচ্ছি ডাক্তার, এই ডাক্তারের কথা আমি বলছি, আপনি এটার বিপরীতটা করতে পারেন না, এটা গ্রহণ করা হবে? প্রাথমিক কাজ করতে পারে কে? বিবেকে, কিন্তু লাস্ট কাজ বিবেকের কাজ নয়, কারণ লাস্ট কাজের জন্য আরো লোক আছে, অভিজ্ঞ জিনিস রয়েছে। অনেকের বিবেকে আছে, কোন কোন দেশে কেউ আসলে থুতু দিয়ে তারে অভ্যর্থনা জানা, আর আপনার দেশে থুতু দিলে কেউ বাবারে বাবা, ওর বাড়িতে জীবনে যাব না, তাই না? কোন কোন দেশে চিটাং গেলে আপনাকে কইব এমন এক কথা গালি দিয়ে শুরু করে, হ্যাঁ, অমুকের উপর একটা খারাপ একটা কথা দিয়ে, তো আপনার দেশে এটা কইলে আপনারা জীবনে আর বাইরে যাবো না, কত বড় বেয়াদব আমাকে গালি দিয়ে শুরু করছে। বিবেক বেশ কম রে ভাই, ওখানে এক বিবেক, এর আরেক বিবেক। হ্যাঁ, বরিশালের মানুষ যদি কোনো মেয়েদের মা বললে কি ফেলে, তোর বাপে কোনদিন আমার বিয়ে করলো তুই মা বলিস? কোন কোন এলাকায় ওখানে মাকি বলতে হবে, মাতারি বলতে হইব। আর অন্য জায়গাতে মা বললে খুশি হয়ে যায়, মা বলছে ভালো বলছে, আমার খারাপ বলে নাই। তো বিবেকের মধ্যে কত পার্থক্য, এক এলাকাতে 6 মাইল 8 মাইল পর পরে বিবেকের পার্থক্য হয়ে যায়। তো এই বিবেক দিয়ে কোরআন হাদিস বিচার করুন আপনি, বিবেকের সাথে কখনো কোরআন হাদিস বিরোধ হয় না। এর কারণটা বিস্তারিত লিখছি, পড়ছি কোথায়? এই বইতে লিখছি। শুদ্ধ হইতে পারবে বলতে আপনার পুরোপুরি পড়ে দাগাই ফেলবেন, কষ্ট করে নিজের একটা নোট করে ফেলবেন, 2-3 পৃষ্ঠা, দেখি পারেন কিনা, দেখে আর কত সুন্দর হয়। এটা খুব দরকার, কারণ এটা দিয়েই তো সব আপনাদেরকে বিব্রত করতেছে সবাই, যে আমাদের দরকার জানা। বিবেক এবং কোরআন এবং বিবেকের মধ্যে কোনো পার্থক্য হয় না, পারস্পরিক বিরোধ হয় না। এই বিরোধ যে এটা ধারণা করছে, ধারণা কেন করছে? তাদের কাছে আসল মনে করেছে কি হিকমত, মান্তেক আসল। হ্যাঁ, সেটা এই কারণেই বলে যে আল্লাহ আরশের উপর উঠলে তো পরিবর্তন হয়ে গেলেন, আল্লাহ যদি কোনো তাগায়ুর, আল্লাহ যদি কোনো নেমে আসেন তো পরিবর্তন হয়ে গেলেন। আপনাদের দোস্তরা যেটা বলে যে তাহলে পরিবর্তন হলেন না, তার মধ্যে পরিবর্তন আসলো না। হ্যাঁ, বলে এটা পরিবর্তন মানুষের মধ্যে হয়, আল্লাহর এটা দেখে আর চলবে না। আল্লাহ কিভাবে করেন এটা বলেন না, সলফে সালিটাই শিখিয়ে দিছে। ইমাম তিরমিজি এটাই বলছে, আপনারা পড়ছেন, ওদিন পড়ছেন না? তো এটা তো সলাফরা এইভাবে চলতো, একটা দুইটা নয়, হাজার হাজার বক্তব্য তাদের, হাজার হাজার। সলাফরা এটাই বলেছেন যে আল্লাহর জন্য বান্দার উপরে কিয়াস করে কোনো কিছু বলা যাবে না। আর ওনারা সারাক্ষণ পরিবর্তন নিয়ে আসে, কেউ কেউ প্রাচীনতা নষ্ট হয়ে যাবে, কেউ পরিবর্তন হয়ে যাবে, কেউ বা তার ওয়াজিব ওজুদ হারিয়ে যাবে, এইসব শব্দ এগুলি নিয়ে খেলাধুলা করতেছে আমাদের সাথে। আল্লাহ বলছে এটা, রাসূল বলছে এটা, এটা মানাইতে নিয়ম, এটা হলে এটা হয়ে যাবে, ওইটা তো হবে না, কারণ আমাদের উপরে কেয়াস চলবে না, আমাদের উপরে আল্লাহকে কেয়াস করা যাবে না। আর এই পরিবর্তন যেটা আপনি বলছেন পরিবর্তন হয়ে যাবে, এটাই কোথাও নিষেধ আসছে? কোথাও কোরআন সুন্নাহ কি কোথাও বলছে যে আমি কিন্তু পরিবর্তন হই না? এটা বলছে। পরিবর্তন যদি বুঝান এটা যে অন্য কাজ করে, তো আল্লাহ বলছে কুল্লা ইয়াউমিন হুয়া বিশার, আল্লাহ প্রতিদিনই কিছু কিছু করে। আল্লাহ করলেই যদি পরিবর্তন হয়, তো এই পরিবর্তন তো আল্লাহ নিজে কিছু করে। তিনি অনুবাদ কি করবেন? কুল্লা ইয়াউমিন হুয়া বিশার অর্থ কি? প্রতিদিন তিনি কিছু করেন। কি করেন? কাউকে
সুস্থ করেন, কাউকে অসুস্থ করেন, কাউকে সম্পদ দেন, কাউকে কবর দুঃখ শূন্য করে ফেলেন, কাউকে চিন্তার মধ্যে ফেলেন, কাউকে আনন্দ উদ্বেলিত করে দেন, কাউকে মৃত্যু দেন, কাউকে জীবন দেন, কাউকে অর্ডার দেন, কাউকে হুকুম দিচ্ছেন, এটা হইতে তার এটা হচ্ছে প্রতিদিনই। ইবনে কাসির দেখেন তাফসীর, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, অর্থ কি? তো এইটা না পরিবর্তন নাম দিয়ে কি অস্বীকার করবেন সব? ওদের নিকট আল্লাহকে এখন কিছু করেন না। আল্লাহ শুধু নির্ধারণ করে রাখছেন, হ্যাঁ, আগে আশারি মাতুরিদের নিকট আল্লাহ আগে নির্ধারণ করেছে, এখন কিছু করেন টরেন না। এই জন্য তাহলে আর আল্লাহ তাআলার কোনো কর্ম নাই, কর্মবাচক গুণগুলি অস্বীকার করে সবাই। সবচেয়ে বেশি যারা যেই কারণে এই আহলে সুন্নাতে বেরিয়ে গেছে, তারা হচ্ছে এই তাদের বিবেককে বেশি প্রাধান্য দিচ্ছে আকীদার ব্যাপারে। তাদের আকীদার প্রধান আমরা আলোচনা করব। প্রথম কাজ হচ্ছে আল আকল, প্রথম উৎস হচ্ছে আকল, প্রথম উৎস হচ্ছে আকল। এইটা সবার কাছে, এটা জাহমিয়াদের কাছেও, ফালাসিবাদের কাছেও, তারপরে মুতাজিলাদের কাছেও, আশারীদের কাছেও, মাতুরিদের কাছেও আকল হচ্ছে প্রথম। এর নামে হচ্ছে আকলিয়াত। প্রথম হচ্ছে আকল। আকীদার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল তারা নিবে না। 7টি গুণ তারা সাব্যস্ত করে কোরআন সুন্নাহ দিয়ে না, আকল দিয়ে আগে, পরে কোরআন সুন্নাহ এটাকে সাপোর্ট করে। উল্টো হয়ে গেছে, আকল আগে দেয়, তারপর কোরআন সুন্নাহ দেয়। আকলে কি বলে? আকলে বলে যে একটা জীবন থাকতেই হবে, সুতরাং আল্লাহ হাই। আকলে বলে যে, সমাধিতে বুঝছি, আকলে বলে যে আল্লাহ জীবন যার আছে তার কি আছে, তিনি শোনেন এবং দেখেন। আকলে বলেন তিনি শোনেন এবং দেখেন, হ্যাঁ, সুতরাং যিনি যার জীবন আছে দেখাশুনে আছে। আকলে যার জীবন আছে তার কি আছে, ইচ্ছা আছে। আকলে তার জীবন, তার কি আছে, কথা আছে, ক্ষমতা আছে। আকলে বলে যে যার জীবন আছে তার একটা কথাও আছে। এই জন্য তারা 7টা মানে, আর কিছু নেই, আকল দিয়ে সাব্যস্ত করছে। এরপরে তারা কি করে, এগুলি কোরআনও আছে, কোরআন তো অন্যগুলি আছে, ওগুলি কি করবে? এগুলি আকলে ধরে না। তোর আকল না ধরলে বাদ যাবে কেন? তোমার আকলের সমস্যা, আমাদের আকল এটা ধরে। ইবনে তাইমিয়া গতবার তাদমুরিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করেছে। তো আজ আলাকুল হাল আমরা এই বিষয়টা একটু বিস্তারিত পড়বেন, বুঝে আসছে যে কোন বই থেকে? হ্যাঁ, প্রথম খণ্ডের 127 থেকে 158 পর্যন্ত আপনারা ভালো করে পড়বেন, একটু কষ্ট করে পড়বেন, বিস্তারিত কয়েকবার করে পড়বেন, যাতে করে এটা অন্তরে বসে যায়। খুবই দরকার, কারণ এই জায়গা দিয়ে আপনি সারাদিন আপনাকে বিভ্রান্ত করা হবে। তো আজকের মতো এখানে শেখ, আপনাদের কাজ আছে বলে শুনলাম। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।